আচ্ছা, আপনি কি এমন জরুরি কথা কইবেন যে রিমোরে গাড়িতে বসায় রেখা আপনি আমার এখানে নিয়ে আইছেন? আপনার সাথে ওই গাড়ির মধ্যে রিমোর সামনে বসে পার্সোনাল কথা বলা ইম্পসিবল। আমি ড্যাম শিওর আপনার ফুপি চালাকি করে রিমোকে গাড়িতে পাঠিয়েছে, যেন আপনি আর আমি কি বলি এই ইনফরমেশনগুলো ওনার কান পর্যন্ত পৌঁছে। আপনি একদম ঠিক কথা কইছেন, আসলে ও ফুপির ডান হাত। এক্স্যাক্টলি, সেই জন্যই তো আমি কৌশল ওকে গাড়িতে পাঠিয়ে দিলাম, যেন আপনার সাথে একটু মন খুলে কথা বলতে পারি। এনিওয়ে, আমার প্রশ্নের জবাবটা কিন্তু এখনো দিলেন না। কোন প্রশ্ন? ওই যে আপনি আমাকে পছন্দ করেন কিনা। আসলে এইসব নিয়ে আমি কখনো ভাবি না, আর ভাবতেও চাই না। আমার বাবা মা আমার লেগে যারে ঠিক করব, যারে তাকে পছন্দ, আমারও তারে পছন্দ করব। দেখেন, আপনি যে কথাটা বললেন এটা খুবই ভালো কথা, কিন্তু তাই বলে কি নিজের পছন্দ অপছন্দ থাকবে না? আকাশে মেঘ জমে, বিজলি চমকায়, দমকা হাওয়া বয়, সেই মেঘ থেকে কখনো বৃষ্টি হয় আর কখনো হয় না। তাতে নদীর কি? নদীর কাজই হইলেও বৃষ্টির পানি ধারণ করা। কিন্তু সেই পানিকে সাগরের কাছে নিয়ে যাওয়া কিন্তু নদীরই কাজ। সব নদী সাগরে মেশে না, তেমনি সব পানিও না সাগরের বুকে লাফ দিতে পারে না। কিছু পানি বাষ্প হয়ে উড়া যায়, আবার কিছু পানি মেঘ হইয়া নদীর বুকে ফিরে আসে। সাগর, নদী বা পানির কোনো আবেগ নেই, খারাপ লাগা ভালো লাগার কোনো অনুভূতি নেই, কিন্তু মানুষের তো আবেগে টইটুম্ব। তবে এটাও ঠিক, প্রত্যেকটা মানুষের আবেগ আলাদা। আমি এত কিছু বুঝি না, আমি শুধু এইটুকুই বুঝি আপনি মানুষ হিসেবে খারাপ না। আপনার মতো জীবনসঙ্গী পাইলে সব মেয়েই সুখী হইল। বাহ, খুবই কূটনৈতিক উত্তর। মানে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। গ্রেট। কি ব্যাপার, কোনো সমস্যা? না না, আমার মনে হইতেছে কি আমি ফুপুর কণ্ঠ শুনলাম। আপনার ফুপু? হ্যাঁ, কি বলেন? উনি এখানে দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি রিমোর কাছে আইসক্রিম নিয়ে আসেন। রিমোর আইলে ফুপুর কাছে সবকিছু করে দিব, রিমোরে বোঝানো যাবো না। তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন আমার সাথে। আসেন। না না না, আমি কেমনি যাবো? আপনি যান, রিমো তো একা একা বসে আছে, রিমো অনেক ভয় পাইবো। আপনি যান, আমি যাইতেছি, আপনি যান না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার, তোমার আপু কোথায়? কেন? আপু তো আপনার কাছে গেল। আমার কাছে গেল? কই না তো। ওমা, এইটা আবার আপনি কি কথা কইতেছেন কল তো? একটু আগেই তো আপু আমার কয়ে দিয়ে গেল যে তুই একটু দাঁড়া, আমি তোর ভাই লাগে কিছু জরুরি কথা কইতেছি, আর আপনি কইতেছেন আপনার কাছে যায় নাই। ও, তাহলে মনে হয় আমাকে খুঁজে পাচ্ছে না। একটা কাজ করো, তুমি আইসক্রিমগুলো ধরো, আমি তোমার আপুকে নিয়ে আসছি। এই তো, সবসময় তো খোঁজাখুঁজি করার কি আছে? হ্যাঁ, আপুর লাগে তো আপনার লাগে ঠিক মতো মন খুলে কথাবার্তাও কইতে পারি না। অন্যদিকে আমার ফুফু, সে তো আমাকে দিকে 24 ঘন্টা নজর দিয়াই রাখে, আপনার সাথে খুব একটা কথা কয় না। আসেন আজকে আপনার সাথে আমি কথা কম। আরে বাহ, তাই তো, তোমার সাথে তো আমার কথাই বলা হয় না। আচ্ছা বলো, কি বলবে? ওমা, সব কথা কি আবার কইলা কইতে হয় নাকি? কিছু কথা আছে ওকে দিকে তাকায় বুঝা নিতে হয়। আপনি আবার কেমন পুরুষ কম তো? ও তাই তো, তোমার চোখটা তো ভালো করে দেখাই হয়নি। আসলে তোমার চোখটা ভালো করে দেখি। না, তোমার চোখে আপাতত কোনো সমস্যা নেই। তারপরেও তুমি নিয়মিত কি খাবে জানো? মলা মাছ খাবে, ঢেলা মাছ খাবে, তারপর কচু শাক খাবে, তাহলে তোমার চোখ ঠিকঠাক থাকবে। আমি একটা কাজ করি, আমি তোমার আপুকে দেখে আসি, ঠিক আছে? টাটা। আরে, আমার চোখের ভাষাই বুঝলো না, আমার আইসক্রিম ধরে দিয়ে চলে গেল। খাবো না আমি আইসক্রিম। তুমি আমার ইহান আল্লাহ কেন? আমার হবু জামাই যদি দেখা ফেলায়? এতদিন তো জানতাম আমি হব তোমার হবু জামাই, আজ হোক কাল হোক আমি হব লস্কর বাড়ির বড় জামাই। এখন মালদার পার্টি পাইয়া আমারে ভুইলা গেছো? একদম ফালতু কথা কইবা না পাবেন। তুমি আমার ইমোশন নিয়ে খেলছো। ইমোশন নিয়ে খেলছি মানে? কি কইবা ক্লিয়ার কই রাখো। তুমি আমার কি কইছিলা? তুমি কইছিলা না তুমি ঢাকায় যাই যেমনি হোক একটা চাকরির ব্যবস্থা করবা, তারপর আমাগো বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইবা। সেই যে তুমি ঢাকায় গেলা তো গেলা, তোমার আর কোনো যোগাযোগ পাইছি? তুমি আমারে ফোন কইরা আমার ফোন খোলা পাইছো? পাও নাই, কারণ আমি সেই সময় ফোন চালানোর মতো অবস্থায় ছিলাম না। তুমি এমন কি ব্যস্ত ছিলা যে মোবাইলটা খোলার সময় পাও নাই?
আগে আমার কথাটা তো শোনো, আমি জীবন মরণ সমস্যায় ছিলাম। জীবন মরণের সমস্যা মানে? তোমার কি হয়েছিল? ঢাকায় গিয়ে আমি ছিনতাইকারী কবলে পড়ে যাই। ছিনতাইকারীরা আমার মাইরা ধরে আমার সবকিছু নিয়ে যায়, আমার মোবাইল ফোনও নিয়ে যায়। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, পথচারীরা আমার রাস্তা পাইয়া হাসপাতালে নিয়ে গেছে। আমি সেখানে সেন্সলেস ছিলাম। গত পরশু রাতে আমার জ্ঞান ফিরছে। ডাক্তাররা কোনোভাবেই আমাকে হসপিটাল থেকে ছাড়তে চায় নাই। আমি কাল সকালে এখান থেকে ফিরে আইসা শুনি তোমার বাবা নাকি তোমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি কাঁদতেছো কেন? তুমি আমারে ক্ষমা করে দাও পাবেল, আমি তোমারে শুধু শুধু ভুল বুঝছি। তুমি তোমার আব্বারে চিনো, আমারে এক প্রকার সাবে ফলাইয়া এই বিয়াতে রাজি করাইছে। আমার কোনো ইচ্ছা ছিল না এই বিয়েটা করার। তোমাকে যদি কেউ বিয়ে করে সেটাই পাবেলই করবে। পৃথিবীর অন্য কোনো ছেলে তোমাকে কখনো বিয়ে করতে পারবে না। পাগলামি করো না পাবেল, এখন তো কিছু করার নাই। তোমারও দোষ নাই, আমারও দোষ নাই, দোষ আমাকে কপালে। আমরা দুজন পরিস্থিতির শিকার। তাহলে আমাদের এই 5 বছরের রিলেশনের কোনো মূল্য নাই তোমার কাছে? কোনো দাম নাই? কোথাকার কোন ইতালি প্রবাসী এসে আমার সামন থেকে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে? না, বিয়ে কোনো ছেলে খেলা না যে টাকা দিয়ে দোকান থেকে সবচেয়ে সুন্দরী বউটাকে বিয়ে করে নিয়ে গেলাম। যেই মানুষটাকে আমি বিয়ে করব, যেই মানুষটাকে আমি মন থেকে ভালোবাসবো, যেই মানুষটাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসবো, তার মনে যদি গচ্ছিত থাকে অন্য কারোর জন্য গোপন ভালোবাসা কিংবা কাউকে না পাওয়ার হাহাকার, তাহলে সেই হাহাকারে আমি সংসার জীবনে কখনো সুখী হতে পারবো না। কে আপনি? আমি সেই ইতালি প্রবাসী, আমার নাম জিসান, যার সাথে শিমুর বিয়ে ঠিক হয়েছে। ও, তবে চিন্তা করবেন না, আমি শিমুকে বিয়ে করব না। শিমু আপনার ছিল, আপনারই থাকবে। মানে? আমি আড়াল থেকে আপনাদের সব কথা শুনেছি। আপনি বেকার তো কি হয়েছে ভাই, আমি তো আছি। আপনার এই ভাই আপনার পাশে আছে। আপনারা বিয়ে করে নেন, সংসার জীবন শুরু করে নেন। আপনাদের সংসার জীবন শুরু করার জন্য যা টাকা প্রয়োজন সব আমি দিব। এইসব আপনি কি কইতাছেন? বাবা শুনতে পারলে কি করবে আপনি জানেন না? ওনাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আজকে আমার টাকা আছে বলে সেই টাকার জোরে তো আমি কারো বুকে ঘা দিতে পারি না। আমি চাই এই পৃথিবীর সব মানুষই তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধে, তাহলে এই পৃথিবীর ভালোবাসার ঘর।